এই কল্যাণে আমরা যেন বঞ্চিত না হই, আমরা যেন এই কল্যাণের মধ্যে যোগদান করি সকল সত্যভাবে। আমি আশা করব সকলে চলে আসবেন। প্রধান অতিথি আগমন, শুভেচ্ছার স্বাগতম। রেজবি বাবার অন্তর্প্রিয় নাতি কাজী আব্দুল মালেক রেজবি হুজুর কেবলা কাবার আগমন, শুভেচ্ছা স্বাগতম। রেজবি বাবার অন্তর্প্রিয় খলিফা গাজী আবুল হোসেন রেজবি সুন্নি আল কাদরি হুজুর কেবলা কাবার আগমন, শুভেচ্ছা স্বাগতম। কুতুবনগরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের প্রধান অতিথি ও শুভ আগমন করিবেন। সেই জন্য এখানে এই ব্যবস্থাপক যেইভাবে যেই নিয়ম নীতি আমাকে সাজিয়েছেন, আমাদেরকে সেই নিয়ম নীতি মেনে আমরা সেই ধারা সেই ধারাবাহিকতা রক্ষা করে একটা আমাদের জন্য আদর। আমরা হুজুরুল্লাহ আমরা সবাই সবাই আমরা দাঁড়িয়ে সফল হোক, সফল হোক, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। খলিফা রেজবির আগমন, গাজী আবুল হোসেন রেজবি চৌধুরী কেবলার আগমন, গাজী আব্দুল মালেক রেজবি চৌধুরী কেবলার আগমন, রেজবি মাওলার অন্তর্প্রিয় নাতির আগমন, রেজবি মাওলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া হুসাইনিয়া দরবার শরীফ, উরুস মুবারক, উরুস মুবারক, 17তম উরুস মুবারক, প্রধান অতিথির আগমন, গাজী আব্দুল মালেক রেজবি চৌধুরী কেবলার আগমন, নায়েবে রেজবির আগমন, শুভেচ্ছা স্বাগতম, খলিফা রেজবির আগমন, শুভেচ্ছা স্বাগতম, বিদায় রেজবির আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, খলিফা রেজবির আগমন, শুভেচ্ছা স্বাগতম, নায়েবে রেজবির আগমন, শুভেচ্ছা স্বাগতম, হুসাইন রেজবির আগমন, শুভেচ্ছা স্বাগতম, মালেক রেজবির আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রেজবিয়া হুসাইনিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, খলিফা রেজবির আগমন, শুভেচ্ছা স্বাগতম, গাজী আবুল হোসেন রেজবি হুজুর কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, আব্দুল মালেক রেজবির আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উরুস মুবারক, উরুস মুবারক, সফল হোক, সফল হোক, উরুস মুবারক, উরুস মুবারক, সফল হোক, সফল হোক, উরুস মুবারক, উরুস মুবারক, সফল হোক, সফল হোক, উরুস মুবারক, উরুস মুবারক, সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রেজবি হুসাইনিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, উরুস মুবারক, উরুস মুবারক, সফল হোক, সফল হোক, উরুস মুবারক, উরুস মুবারক, সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রেজবি হুসাইনিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, উরুস মুবারক, উরুস মুবারক, সফল হোক, সফল হোক, উরুস
উরুস মুবারক, উরুস মুবারক। সম্মানিত এলাকাবাসী, 15 শতাব্দীর মুজাদ্দিদ শেরে গাজী শেরে মিল্লাত মহিউদ্দিন মুর্শিদে বরহক আশিক রাসূল মাশুকে ইলাহি পীরে কামেল হযরতুল আল্লামা হযরত মাওলানা গাজী আকবর আলী রাজভী সুন্নি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজান কেবলা ও কাবার স্মরণে কুতুবনগর ঘোড়ামারা রেজভিয়া হুসাইনিয়া খানকা শরীফ প্রাঙ্গণে দুদিন ব্যাপী উরুস মুবারকের দ্বিতীয় দিনে 17তম বাৎসরিক উরুস মুবারকের যিনি শুভ আগমন করেছেন সুদূর নেত্রকোনা থেকে বাবাজান কেবলা ও কাবা রেজভী মাওলার অন্তর প্রিয় নাতি আশিক রাসূল হযরতুল আল্লামা হযরত মাওলানা শাহ সুফি কাজী আব্দুল মালিক রেজভী সুন্নি আল কাদরি মুদ্দাজিল উলা আলী হুজুর কেবলা ও কাবা সুদূর নেত্রকোনা থেকে আমাদের মাঝে তাশরিফ এনেছেন। এই দুদিন ব্যাপী উরুস মুবারকের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে তাশরিফ এনেছেন মুজাদ্দিদুল জামান শেরে গাজী শেরে মিল্লাত আশিক রাসূল মাশুকে ইলাহি পীরে কামেল মুহিউস সুন্নাহ গাজী আকবর আলী রাজভী সুন্নি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজান কেবলা ও কাবার অন্তর প্রিয় খলিফা নায়েবে রেজভী ফিদায়ে রেজভী আতায়ে রেজভী রেজভিয়া হুসাইনিয়া দরবার শরীফের গদিনিশিন পীর সাহেব কেবলা রেজভিয়া হুসাইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আশিক রাসূল পীরে কামেল শাহ সুফি গাজী আবুল হুসাইন রেজভী সুন্নি আল কাদরি মুদ্দাজিল উলা আলী হুজুর কেবলা ও কাবা আমাদের এই নুরানি ইমানি বেহেশতের বাগানে তাশরিফ এনেছেন। বিশেষ অতিথি হিসেবে আরো তাশরিফ এনেছেন এক সময় কুমিল্লা জেলা রেজভিয়া দরবার কমিটির সাধারণ সম্পাদক, আজকের দিনে রেজভিয়া হুসাইনিয়া দরবার শরীফের অত্যন্ত আস্থাভাজন প্রিয় ব্যক্তি আমাদের শ্রদ্ধেয় জনাব জসিমউদ্দিন মেম্বার রেজভী সুন্নি আল কাদরি ভাইজান কেবলা আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো তাশরিফ এনেছেন 17 গ্রামের কৃতি সন্তান, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্মানিত চিফ এডিটর আমাদের শ্রদ্ধেয় আব্দুল জব্বার রেজভী সাহেব আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আমাদের মাঝে তাশরিফ এনেছেন এই দুদিন ব্যাপী উরুস মুবারকের যিনি সভাপতিত্ব করছেন এই এলাকার কৃতি সন্তান ফোরস্টার ব্রিকফিল্ডের সম্মানিত স্বত্বাধিকারী রেজভিয়া হুসাইনিয়া দরবার শরীফের একমাত্র খেলাফত প্রাপ্ত খলিফা আশিক রাসূল শাহ সুফি গাজী ফারুক হোসেন রেজভী সুন্নি আল কাদরি মুদ্দাজিল উলা আলী ভাইজান কেবলা আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আমাদের মাঝে আরো অন্যান্য উলামায়ে কেরাম সব নেতৃবৃন্দ তাশরিফ এনেছেন। এই দুদিন ব্যাপী উরুস মুবারকে আজকের দ্বিতীয় দিনে আপনারা আমরা যে এখানে সমবেত হতে পেরেছি, আল্লাহ যে আমাদের নসিবে রেখেছে এবং যিনি শুভ আগমন এবং প্রধান অতিথি তিনার আলোচনা শোনার এবং বুঝার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে, সকলে বলেন আমিন। এই পর্যায়ে আমরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিব অতিথিবৃন্দদেরকে, যিনি শুভ আগমনে এই দুদিন ব্যাপী উরুস মুবারক 15 শতাব্দীর মুজাদ্দিদ শেরে গাজী শেরে মিল্লাত মুহিউদ্দিন মুর্শিদে বরহক আশিক রাসূল মাশুকে ইলাহি
পীরে কামেল শের গাজী আকবর আলী রেজভী সুন্নি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর প্রিয় নাতি সুদূর নেত্রকোনাতে আগত আশিক রাসূল হযরতুল আল্লামা হযরত মাওলানা শাহ সুফি কাজী আব্দুল মালিক রেজভী সুন্নি আল কাদরি মাদ্দাজিলুল আলী হুজুর কিবলা ও কাবাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। এই দুদিন ব্যাপী উরুস মুবারকের যিনি প্রধান অতিথি বাবাজান কিবলা ও কাবার অন্তর প্রিয় খলিফা নায়েব রেজভী ফিদায়ে রেজভী আতায়ে রেজভী আশিক রাসূল মাশুক ইলাহি পীরে কামেল হযরতুল আল্লামা গাজী আবুল হোসেন রেজভী সুন্নি আল কাদরি মাদ্দাজিলুল আলী হুজুর কিবলা ও কাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হুসাইনিয়া দরবার শরীফ হুসাইনিয়া দরবার শরীফ উরুস মুবারক উরুস মুবারক উরুস মুবারক উরুস মুবারক। এ পর্যায়ে এই দুদিন ব্যাপী উরুস মুবারকের যিনি প্রধান অতিথি রেজভী হুসাইনিয়া দরবার শরীফের গদিনিশীন পীর সাহেব কিবলা রেজভী হুসাইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বাবাজান কিবলা ও কাবা রেজভী মাওলার অন্তর প্রিয় খলিফা নায়েব রেজভী ফিদায়ে রেজভী আতায়ে রেজভী আশিক রাসূল হযরতুল আল্লামা শাহ সুফি গাজী আবুল হোসেন রেজভী সুন্নি আল কাদরি মাদ্দাজিলুল আলী হুজুর কিবলা ও কাবাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। এই দুদিন ব্যাপী উরুস মুবারকের যিনি সভাপতিত্ব করছেন এই এলাকার কৃতি সন্তান রেজভী হুসাইনিয়া দরবার শরীফের একমাত্র খেলাফতপ্রাপ্ত খলিফা আশিক রাসূল শাহ সুফি গাজী ফারুক হোসেন রেজভী সুন্নি আল কাদরি মাদ্দাজিলুল আলী ভাইজান কিবলা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রেজভী হুসাইনিয়া দরবার শরীফ উরুস মুবারক উরুস মুবারক রেজভিয়া দরবার শরীফ। এ পর্যায়ে এই দুদিন ব্যাপী উরুস মুবারকের যিনি বিশেষ অতিথি রেজভিয়া দরবার শরীফের এক সময় সাধারণ সম্পাদক আজকের দিনে রেজভিয়া হুসাইনিয়া দরবার শরীফ অত্যন্ত আস্থাভাজন প্রিয় ব্যক্তি জনাব জসিমউদ্দিন মেম্বার রেজভী সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মুর্শিদ আলম রেজভী। মারহাবা 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 মারহাবা। এই পর্যায়ে এই দুদিন ব্যাপী উরুস মুবারকের যিনি বিশেষ অতিথি সাতরা গ্রামের কৃতি সন্তান দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্মানিত চিফ এডিটর আব্দুল জব্বার রেজভী সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন রেজভী হুসাইনিয়া সংগঠনের পক্ষ থেকে সদরুল আমিন রেজভী। মারহাবা 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 মারহাবা। আলহামদুলিল্লাহ মালা দিয়ে বরণ করার সময় শেষ হয়েছে। এই পর্যায়ে এই 15 শতাব্দীর মুজাদ্দিদ শেরে গাজী শেরে মিল্লাত পীরে কামেল হযরতুল আল্লামা রেজভী মাওলার স্মরণে এই দুদিন ব্যাপী উরুস মুবারকের যিনি শুভাগমনে সুদূর নেত্রকোনা থেকে আমাদের মাঝে তাশরীফ এনেছেন রেজভী মাওলার অন্তরপ্রিয় নাতি আশিক রাসূল হযরতুল আল্লামা হযরত মাওলানা শাহ সুফি কাজী আব্দুল মালিক রেজভী সুন্নি আল কাদরি মাদ্দাজিলুল আলী হুজুর কিবলা ও কাবাকে নূরানী ইমানি তাকরিব পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রেজভী হুসাইনিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ রেজভিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ কুতুবনগরের পক্ষ থেকে কুতুবনগরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله على كل شيء عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই প্রাঞ্জল ভাষায় নূরে খুদা নূরে মুজাসসাম যিনি হায়াতুন নবী যিনি বেনজির ও বেমিসাল যিনি গায়েবের খবর দাতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমরা সবাই গুনাহগার নবীজি আপনায় চিনলাম না আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না হরে উম্মতের কান্ডারি নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আজকে এই উরুস মুবারক যিনিকে স্মরণ করে তিনি জামানার মুজাদ্দিদ এই জগতের নবীর প্রেমিক যিনি অসংখ্য সুন্নত জিন্দাকারী যিনি দেহের রক্ত মুবারক এই বাংলার জমিনে ঝরে এই মুর্দা সুন্নত যিনি জিন্দা করেছেন আজকে তিনির স্মরণে 17তম রোজ মুবারক আজকের যারা এই আয়োজন করেছেন প্রতি বছরই করেন এই লক্ষ লক্ষ টাকা খরচ করে একজন মুজাদ্দিদে দ্বীন
তিনি সম্মান প্রচার করেন। আল্লাহ যেন তাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। আমি রেজবিয়া দরবার শরীফের নগণ্য একজন গোলাম। আমার নানাজান কিবলা আমি এই দরবারের একজন নগণ্য গোলাম। আমাকে এই সম্মান, এত ইজ্জত, এগুলো আমার না। এই ইজ্জত যিনি জামানার মুজাদ্দেদ, তিনি ভাইয়ের আমার, আমি এখানে আসার আগেই যখন এই উরুসের প্রচারণা হয়, তখনই কিছু লোক আমাকে প্রশ্ন করছেন, আপনি হুসেন পুলিশের বাড়িতে অথবা ওনার সাথে কেন মাহফিলে যান? অসংখ্যবার প্রশ্ন করছেন। আমি কেন আসি এই বিষয়টা যেহেতু আপনারা এখানে আসছেন, পরিষ্কার হওয়ার দরকার আছে কি নাই? যেহেতু আমরা দরবারে নানান সমস্যা বিরাজ করতেছে, অনেকে দল নিয়ে ব্যস্ত আছেন। আমি যেহেতু এখানে আসি, আমাকে ভালোবাসে কেন বলেন, কেন ভালোবাসে আর কেনই বা আমি এখানে আসি, জানার দরকার আছে কি নাই? আমাকে তারা বলছে, প্রশ্ন করছে যে আপনি এলো কেন যান, হুসেন পুলিশের তো নাম কেটে দিছে, কেন আপনারা যান, ওইখানে কেন যান? আমি ওনাকে বলছি, যেহেতু তিনি প্রশ্ন করছেন, বারে বারে প্রশ্ন করছেন, আমি জানি না তিনি এখানে উপস্থিত আছেন কিনা, হয়তোবা তিনি থাকতেও পারেন। আর যদি তিনি দূরেও থাকেন, আমি অনুরোধ করবো আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। যদি কোনো মিথ্যা, কোনো ভুল আমার হয়, আমি এই অধিকার আপনাকে দিলাম, আপনি যদি এখানে থাকেন, আপনি দাঁড়াবেন, আমাকে বলবেন যে এই কথাটা আপনি ভুল বলছেন বা সঠিক বলছেন না। নাম কাটা কি বিষয়? আপনার মামা আছে না? দেন একটু দেখতে। এই যে আচ্ছা, এই যে একটা পোস্টার, এটা লিখছেন, এটা লেখক মুফতি ইয়াকুব আলী রেজভী, তিনি এটা লিখছেন। এটা প্রথম পোস্টার, এটা লিখছেন তিনি। এই পোস্টারে আমি আপনাদের কাছে খুব সংক্ষেপ এবং অল্প কথায় বোঝানোর চেষ্টা করব, খুব অল্প কথায়। এই পোস্টারে এমন একটা কথা লেখা আছে, যেই কথায় আমার মুর্শিদ কেবলাকে কাফের ফতোয়া দেওয়া হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি যদি কারো প্রমাণ এই বিষয়ে আরো বিষয়ে জানতে চান, আমার কাছে জানতে পারবেন, অথবা মামার কাছেও জানতে পারবেন, পুরা খালা জানতে পারবেন। আমি খুব সংক্ষেপে কথা বলতেছি। এই পোস্টারে মুর্শিদ কেবলাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে এবং উনার যত ভক্ত মুরিদান আছে,
যারা আমরা রেজবি বাবাকে অনুসরণ করি, তিনি যদি কাফের হন, তিনি অনুসরণকারীরা কি হবে? তাহলে এই বিষয়টা আমরা সবার উপরে পড়েছে, ঠিক না? এটা লেখার কিছু অনেকদিন পর্যন্ত এই বিষয়টা অনেক কিছু হয়েছে। এই বিষয়টাকে যখন এই পুলিশ মামা ধরছে, যেখানে তো আমার বাবা জান কাফের বতুয়া দিছে, আর আমার বাবা জান যদি কাফের হয়ে থাকে তাহলে তো আমিও কাফের। তো আমরা কি কাফের কাছে মনে দিছি না? এই বিষয়ে আমি কিন্তু খুব সংক্ষেপে বলতেছি। আপনারা বিস্তারিত যদি আরো বিষয় জানতে চান, আমি তো বললাম যে কোনো সময় যে কোনো অবস্থায় আমি আছি, না হয় আমার মামা এইটার বিষয়টা আপনাদেরকে বুঝাই দিবে। এই বিষয়ে যদি আমি কোনো ভুল বলে থাকি, এই যে পুস্টারটা কিন্তু আছে আরো, এই পুস্টারে মুর্শিদ কেবলাকে কাফের বতুয়া দিয়েছে, এই কথাটা যদি আমি প্রমাণ না করতে পারি তাহলে আমি অপরাধী। এই পুস্টারটা আছে, তিনি অস্বীকারও করতে পারবে না। এই বিষয়ে অনেক কিছু হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা থাকতে হবে। এই বিষয়ে তিনি যখন ধরছেন যে আমার মুর্শিদ কেবলাকে তো কাফের বতুয়া দেওয়া হয় এই কথায়, তখন এই বিষয়টা নিয়ে আমার নানাজান কেবলার সাথে কিছু লোকজন যারা থাকতো, খাদিম হিসেবে থাকতো, যখন এই বিষয়টা প্রকাশ হয়েছে যে এই ভুল ধরা হয়েছে, ভুল না, এরকম ধরনের কাফের বতুয়া দেওয়া হয়েছে, যখন তিনি ধরছেন তখন নানার কাছে বলছে অনেকেই যে বাবা বা দাদা ইয়াকুবারি হুজুরে তো কাফের বতুয়া দিছে। এটা হোসেন পুলিশ তখন নানা রাগান্বিত হয়েছে, ওয়া কইছে কে হ্যাঁ কেন কাফের বতুয়া দিব? তখন তারা আর বুঝে দেয় হ্যাঁ তো আলেম না, হ্যাঁ তো কিছু জানে না, একজন আলেমের বিরুদ্ধে ফতোয়া করছে, কাফের ফতোয়া দিছে। বিষয়টা একটু ভালো করে বুঝবেন। কাফের ফতোয়া দিছে, তখন নানা বলছে যে তাহলে আমি এই হোসেন পুলিশের নাম কাটা, আল্লাহ শয়তানকে মাফ করছে না, আমিও মাফ করতাম না, এমন ধরনের নানান ধরনের কথাবার্তা বলছে। তখন এই মামা আমার এখানে অনেক কষ্ট পায়, ওনার সাথে আমার পরিচয় ছিল না, অনেক পরে পরিচয় হয়েছে। এই বিষয়টাকে নিয়ে বড় মামার সাথে বসছে, একেবারে হুজুরও এটার মধ্যে ছিল, এবং মুফতি নজরুল ইসলামও ছিল। মুফতি নজরুল ইসলামও বলছে যে এই লেখায় মুর্শিদ কেবলাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। এই স্বীকারোক্তি এখনো রেকর্ড করা আছে আমাদের কাছে, মামার কাছে আছে, ভিডিও আছে, এবং একেবারে সেও স্বীকার করতে বাধ্য হয়েছে যে এইটা যেটা লেখছে এটাতে মুর্শিদ কেবলা কাফের ফতোয়া দেওয়া হয়। এরপরে আরো প্রমাণাদি ভিডিও করা আছে। তো এই মামা এই বিষয় নিয়ে যখন তার পীরে এই কথা বলে, আপনার পীরে যদি আপনারে ভাগ করে দেয় বা নাম কেটে দেয়, তখন আপনার মনের অবস্থা কেমন হবে? মনের অবস্থা খুব খারাপ হবে। আমার দোষ থাকতে পারে, হাজার দোষ থাকতে পারে, আমি দোষী বুঝেই তো আমি আমার মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করছি। আমি আত্মসমর্পণ কখন করছি? যখন আমি দোষী, আমি শুদ্ধ হওয়ার জন্য, আমি পরিপূর্ণ হওয়ার জন্য আমি একজন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করছি, তার কাছে, তিনির কাছে আমি আত্মসমর্পণ করছি। যখন তিনি এই কথা বলে নাম কেটে দিছি, তিনি সাথে আর সম্পর্ক নাই, এই না সেই নাই যদি বলে, তখন তার মুরিদের অবস্থা কেমন হইতে পারে? খুব খারাপ।
আমার মনে হয় তিনি 6-7 মাস বা আরো বেশি তিনি এই বিষয়টা নিয়ে এর কাছে যায়, তার কাছে যায়, এর কাছে যায়, মানে এত কষ্ট করছেন তিনি এই বিষয় নিয়ে বলার মতো না, এত ধৈর্য ধারণ করছেন, তবু তিনি এই সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার মনে হয় নানান কষ্ট তিনি করছেন। নানান জায়গায় তিনি এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যত জায়গায় আলোচনা হয়েছে তত জায়গায় এই পুলিশ বাবা যা বলছে তা সত্য, এর মধ্যে কোনো ভুল এখন পর্যন্ত কেউ ধরতে পারছে না। যখন তিনি বাড়িতে মুর্শিদ কেবলার সামনে স্মরণে উরুস মুবারক করে একদম ফেসবুকে ওই নাম কাটার ইয়েটা আবার ছাড়ে এটা। আমি দরবার শরীফের একজন নগণ্য মানুষ, একদম ছোট, একদম নগণ্য মানুষ, তবু কিন্তু আমি একটা হক দরবারের বালুকো নাই দরবার শরীফে। তিনি সাথে পরিচয় হওয়ার জন্য তিনি আমাকে সবকিছু বলছেন, বলার পরে আমি নিজে যাচাই বাছাই করছি। এই যাচাই বাছাই করার পরে আমি কিন্তু এখানে আসি, এমনি না, বুঝে শুনে। এরপরে এই বিষয়টা এত ধৈর্য ধারণ করার পরেও তিনি নানা দাম কেবলার কাছ থেকে তিনি গেছেন, তিনি বারবার গেছেন, ঘুরে আসছেন, গেছেন, আবার গেছেন। অনেক কষ্টের পরে নানার বিষয়টা বোঝানো হয়েছে যে বাবা এটা তো বাবা আপনি কাফের হন। মুর্শিদ কেবলার ভিডিও কল আছে, তিনি নিজে বলছেন যে এতে তো আমিও কাফের হই, তিনিও স্বীকার করছেন যে এতে তো আমিও কাফের হই ভিডিও। এরপরে তিনি বলছেন যে এটা তো এইভাবে তো আমার কেউ দেখাইছে না, এইভাবে তো কেউ বলছে না। তাহলে বোঝা গেল তিনি কে উল্টা পাল্টাও বলছে। তখন তিনি বলছেন যে অমুকের আমি আজকে নাম নিলাম না, অমুকে আপনারা দোষী করেন না, অমুকে বলছে না। তখন তারপরে কিন্তু তিনি বাড়িতে গেছেন, গিয়া তারে খারাপ দিচ্ছেন, নিজ হাতে খারাপ দিচ্ছেন এবং বাড়িতে গেছেন পুরুষ করতে একদিন, এটাকে 2 দিনের স্বীকৃতি দিয়ে আসছেন। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে বাবা জান যে কইছে তারা তো বুঝায় যে দেখেন নাম কাটা আসেনি, আছে তো নাম কাটছে শুনছেন নি, তো শুনছি, তো আর কোনো কথা আছে নাকি? বাবা নাম কাটছে, পরে যে বাড়িতে গেছে বা তিনি স্বীকার করছেন যে বাবা এতে তো আমিও কাফের হই, এতে তো আমিও কাফের হই। এই কথাগুলো তারা কোনোদিন বলে না, না বুঝা ওই নাম কাটার কথাই প্রচারণা করে। কারণ কি জানেন? আমি কারণটা একটু পরে কইলাম, এর আগে একটু কথা আছে একটু কয়ে দিই। কেউ কেউ আবার কয় যে মুর্শিদ কেবলা যে কথাগুলা বললো তিনি বলছে তো তিনি কি কিছু বুঝেন না? হ্যাঁ তিনি বুঝেন। বিশ্বাস করা একজন ওলি আল্লাহর সবচেয়ে বড় হিকমত লোকে তিনি একজনের কথা বিশ্বাস করা। আমার মুর্শিদ কেবলা তিনি বলে গেছেন না যে একজন ওলির কাছে গিয়ে যখন বিচার দিছে তখন তিনি যেভাবে বিচার দিছে এই বিচার তিনি করছেন। পরে দেখছেন ওই ব্যক্তি দোষী না, তখন আবার বলছে যে মানুষ কি এখন মিথ্যা কথা বলতে পারে? আমি এলো আসি, আমারও দোষারোপ করে, আমারও নানান ধরনের কথাবার্তা বলে। এখন এই যে প্রচার করে এখন অনেকে প্রশ্ন করছে কি যে বাবা জানি কথাটা কেমনে মানলো, কেমনে কইলো? অবশ্য কইছে যে তো এটা ঠিকই কইছে, এরকম ধরনের ধারণা কেউ নেই।
আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই দুনিয়াটা আল্লাহ যে সৃষ্টি করছেন, মানুষ কাফের হবে, মুনাফিক হবে, নবীর দুশ্মনী করবে, আল্লাহর সাথে দুশ্মনী করবে, ওলি আল্লাহর সাথে দুশ্মনী করবে। আল্লাহ কি জানে না? আল্লাহ জানে। তবু তিনি সৃষ্টি করলেন কেন? এই আশরাফুল মাখলুকাত কেন সৃষ্টি করলো? এই মানুষ কেন সৃষ্টি করছেন? এই দুনিয়ার একটা পরীক্ষার হল। দুনিয়ার কি পরীক্ষার হল? নানাজান কিবলা তার মুরিদরে পরীক্ষা করে দেখছে, এই জগতে যারা আছেন, মানুষ আছেন, তাদেরকে পরীক্ষা করে এই পরীক্ষার ফলে আপনাদেরকে পাঠাইছেন। এখান থেকে কে ইমান নিয়ে যায় আর কে বেঈমান হয়, এটার পরিচয় হবে হাসরের ময়দানে। তো মুর্শিদ কেবলা তিনিও পরীক্ষা করছেন। মুরিদ যদি পরীক্ষা না করিয়া, মুরিদ কেমন ডাট আছে, শক্ত না নরম, ভালো না মন্দ, ফিরে পরীক্ষা করে না। এই পরীক্ষার একজন ব্যক্তি সেই হোসেন পুলিশ। আমি তিনিকে ধন্যবাদ জানাই। এত পরিশ্রমের পরে, এত কষ্টের পরেও অনেকে তো দরবারি ছাড়ি দিল, যে আমার সত্য কথা বলার কারণে আমার ছাড়ি দিছে, আমার দরবার থেকে বিতাড়িত করছে। ছাড়ি দিলে বলে যে না, আমি আর থাকতাম না। না, পরীক্ষা যারে করে সেও বুঝে আছে, পরীক্ষা করে হেও বুঝে, না বুঝে পরীক্ষার হলে কেউ টিকতে পারত না। ভাইয়ের আমার, আমাকেও দোষারোপ করে। মুর্শিদ কেবলা তিনি কয়েকজন লোক লইয়া ওয়াজ করত। আস্তে আস্তে যখন সত্য প্রকাশ হয়েছে, তখন এরা মানুষ গেছে। এই সত্য ধীরে 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 বেগমান হচ্ছে, বড় হচ্ছে, জানতেছে মানুষ। তবু যেহেতু প্রশ্ন করছে, আমার উত্তর দিতে হবে। প্রশ্ন করা সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। নবীজিকে প্রশ্ন করত সাহাবীগণ, এই প্রশ্নের উত্তর দিত। যারা আমার প্রশ্ন করছেন, এখানে যদি থাকে থাকেন তো আছেন, আর দূরে যদি থাকে থাকেন তাও দেখতেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার কথায় যদি কোনো অসত্য প্রমাণিত হয়, এই গুড়ামারার ময়দান, এটা গুড়ামারা ছিল না, এটা কুতুবনগর রাখছে। কে রাখছে? এটা বৃথা। ভাইয়ের আমার, মনে কষ্ট আসে। আমার এখানে আসার অনেক কারণ, অনেক ভালোবাসার খাতিরে আমি এখানে আসি। আমি মুর্শিদের কাছে বিক্রি হয়েছি, দুনিয়ার কাছে না। যারা নিজেকে আত্মসমর্পণ করছে, তারা আর নিজের থাকে না। কোন ওলি যখন নবীজিকে ভালোবাসে আল্লাহর বন্ধু হয়, আল্লাহ ওই ব্যক্তি আমার বন্ধু, যে ব্যক্তি আমার নবীজিকে ভালোবাসছেন। নবীজিকে ভালোবাসে আল্লাহর বন্ধু হওয়া যায়। ওলি আল্লাহকে ভালোবাসলে নবীজির বন্ধু হওয়া যায়। যে ব্যক্তি নবীজির বন্ধু হয়েছে, আল্লাহ কয়, বন্ধু তুমি শুধু আমার নবীর দুস্থ নাও, তুমি আমারও দুস্থ। আল্লাহ কয়, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা জানিয়া শুনিয়া বুঝিয়া সত্যকে গোপন করিও না।
আমাদের দরবার অনেক বিভক্ত হয়েছে। কারা করছেন? যারা করছেন একটু চিন্তা করবেন। আপনারা কি মুর্শিদকে মানছেন না অমান্য করছেন? জাতিত্বে মানুষ নবীজি এই কথা কয়, এরা দরবারে যায় না? যায় নবীজি কি জাতিত্বে মূলত তিনি কি মানুষ? আসলে কি নবীজি মানুষ? তিনি মানুষ রূপে দুনিয়াতে আসছেন, আগমন করছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি মুআল্লিম, তিনি আমাদের শিক্ষক হিসেবে তিনি দুনিয়াতে আল্লাহ তিনিকে পাঠাইছেন। তিনি কি মানুষ হইতে পারেন? যারা মানুষ বলে, যারা জাতিত্বে মানুষ বলে, তারা তাদের অতি প্রিয়জন, তাদেরকে নিয়ে তারা চলতে পারে। আর একজন জামানার মুজাদ্দেদের প্রেমিক, যিনি এই জামানার মুজাদ্দেদের পরিচয়টা এই মানুষের কাছে প্রকাশ করছেন, তার বাড়িতে আসতে গেলে তিনির সাথে সম্পর্ক রাখা যাবে না। কার সাথে সম্পর্ক রাখা যাবে? আমি কার সাথে সম্পর্ক রাখবো? আমি কোথায় যাব? যারা নবীজিকে জাতিত্বে মানুষ বলে তাদের কাছে, যারা যায় তাদের কাছে। আপনারা আমারে মারতে পারেন, কাটতে পারেন, আরো কিছু করতে পারেন। আমি যখন বায়াত গ্রহণ করছি তখন নিজেকে আত্মসমর্পণ করে ফেলছি। আমার হায়াত মৌতের মালিক তিনি, যিনির কাছে আমি আত্মসমর্পণ করেছি, তিনি আমার হায়াত মৌতের হিসাব নেবেন। আপনারা শত চেষ্টা করার পরেও কিছুই করতে পারবেন না। যারা এই পুলিশ মামার নাম কাটা বলে, তারা জামানার মুজাদ্দেদকে দোষী আরোপ করে। যারা বারবার রেকর্ড প্রচার করেন, নিঃসন্দেহে আপনারা মুজাদ্দেদের বিরুদ্ধে এখনো আছেন, এখনো আছেন। আমি আমার জীবন যতক্ষণ আছে, আমার মুর্শিদ কেবলাকে যতক্ষণ তিনি ভালোবাসবেন, ততক্ষণ আমার রক্ত থাকতে, এক ফুটা রক্ত থাকতেও আমার এর থেকে সরাইতে পারবো না কেন। আজকে যিনিকে স্মরণ করে এই উরুস মুবারক, এই উরুস লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের শ্রম ঘাম দিয়া আজকে মুজাদ্দেদের পরিচয়ের এই বাগান সাজিয়েছে, এই বাগান সাজাইছে মুজাদ্দেদের পরিচয়ের জন্য। পারছেন এরকম একটা করতে? আরেকজনকে বাধা দিতে পারেন? কি বুঝান আপনারা? নিজেকে এত বড় মনে করেন কেন ভাইরা আমার? আর একটা বিষয় আর পূজা নাই, কারণ এই যে কি কারণ? আমি এটা এই লিফলেট ছাড়ছিলাম, এটা তো অবশ্যই আপনারা অনেকেই দেখছেন, পাইছেন হয়তো ফেসবুকে, অনেকেই পাইছেন না। এটার মধ্যে 4টা বিষয় উল্লেখ করা আছে। রেজবিয়া দরবার শরীফের বর্তমান গদ্দি নিশিনের দোহাই দিয়ে জামানার মুজাদ্দেদ রেজবি মাওলার আদেশ ও নিষেধ পরিবর্তনের প্রতিবাদ। এখানে 4টা বিষয় আছে।
এক নম্বর বিষয়, তিনি ওসিয়ত করছেন, ওসিয়ত অমান্য করছেন। আমরা রেজবিয়া দরবার শরীফে খেলাফত পাইছে এমন অনেক লোক হিসাব আছে না, অনেক হিসাব আছে, প্রায় হাজারের বেশি। আজ পর্যন্ত এই ওসিয়ত যে অমান্য করছে, এটা কি আপনারা কারোর মুখে শুনছেন? কই শুনছেন? হ্যাঁ, ওই পুলিশ আমার কাছে বলছেন। এটা কি তাদের পক্ষে গেছে না বিপক্ষে গেছে? নাম কাটা নাকি তারা প্রচার করতো নাকি আর কটা করবো? হ্যাঁ। 2 নম্বর, আমার আব্বা তিনি নামাজ পড়াইতেন দরবার শরীফে, মসজিদে নামাজ পড়াইতেন। আমার দরবার শরীফের মসজিদে নামাজ পড়াইতো মুর্শিদ কেবলার আদেশে। তখন একজন গিয়ে বলছে যে বাবা, এই কালের যদি নামাজ পড়ায়, অনেকে তো পড়তো না, অনেকে নামাজ পড়তো না। তো মুর্শিদ কেবলা বলছেন, কেউ যদি নামাজ পড়ে পড়ো, না পড়লে আমি পড়বো। কথাটা কতটুকু মজবুত হয়েছে? তিনি পর্দা করার পরই এখান থেকে তিনি বিতাড়িত হয়েছেন, অপমানজনক বিতাড়িত হয়েছেন। এখানে অনেক কথা আছে, আমি আপনারা যারা শুনতেছেন, অনেকেই বসে দূরে থেকে শুনতেছেন, একটু বিবেক, একটু জ্ঞান খরচ করে চিন্তা করে দেখেন। এই মুর্শিদ কেবলার আদেশ অমান্য করছে, ওই দিন থেকে আর আমি এই মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ জয়েন করছি না কোনোদিন। আমি নিজে মসজিদ তৈরি করছি, এখানে মুর্শিদ কেবলার আদর্শ অনুযায়ী কোরআন হাদিস মোতাবেক যারা এই মসজিদ পরিচালিত হবে মুর্শিদ কেবলার আদেশে। এই পর্যন্ত আজকে 10-15 বছর হয়েছে এই মসজিদের আশেপাশে আমি গেছি না, যাইতামও না, যতদিন পর্যন্ত তাদের মুর্শিদ কেবলার আদেশকে প্রতিষ্ঠিত না করবে, এর আগ পর্যন্ত আমি ওই মসজিদে নামাজ পড়তেও যাব না। তিনি বলছেন, সর্বদলের সাথে যারা সম্পর্ক রাখেন তারা মুনাফিক। বলছেন কিনা? এই আলোচনা আপনারা শুনছেন? আচ্ছা, যাক, আমি খুব সংক্ষেপে করতেছি, অনেক কারণের কারণে আমি সংক্ষেপে বলছি। সর্বদলের সাথে যারা সম্পর্ক রাখে তারা কি মুনাফিক। আচ্ছা, নবীর সন্তান নূহ নবীর সন্তানের নাম কি ছিল? কানান। তিনি কিন্তু নূহ নবীর সন্তান, আমরা এটা অস্বীকার করতে পারছি কেউ? তারা কেউ মাফ করছে? তারা যদি কেউ মানে ইমান থাকবো না যাইবো? নূহ নবীর সন্তান রে না মানলে ইমান যাইবো? মুর্শিদ কেবলা ওয়াজের মধ্যে একবার বলছে, বাবা, নূহ নবীর সন্তান যদি মুনাফিক বা ইমানদার বেঈমান হইতে পারে, আমি তো একজন সাধারণ মানুষ। এই ওয়াজ আপনারা কেউ শুনছেন? শুনছেন? এটার ইশারাটা কি? কোন ওলির সন্তান হোক বা কোন নবীর সন্তান হোক, যদি কোন ওলির কোন নবীর আদেশের বিরুদ্ধে যায়, তার কোন ক্ষমা নাই, তার সাথে সম্পর্ক রাখা যাবে না, যাবে না। আমি এই যে আইলাম আপনাদের কাছে, ইমানের পরিচয় যিনি দিয়ে গেছেন, আমি তিনির গোলাম, আমি তিনিকে মানতে চাই, তিনিকে যারা মানবে তাদেরকে মানতে চাই, তারা আমার, তাদের সাথে আমার সম্পর্ক থাকবে আত্মার ভাই, সে আমার পরম ভাই। আমার ভুল তিনি ধরবেন, তিনি আমাকে পরিশুদ্ধ করে দিবেন। একজন ইমানদার ব্যক্তি একজন সত্যবাদীর কাছে গেল, আপনি যেন ওই সত্যবাদী যেই পরিচয়, যেই কথা আপনাকে বলবে, আপনি যদি মাইনা চলেন, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে কবুল আর মঞ্জুর করবেন। আমিন। এই যে আমি একটা
বলি আমাদের দরবারে যারা সর্বদলের সাথে সম্পর্ক রাখার একটা উদাহরণ দিই। হয়তো তাদের কষ্ট লাগতেছে, বিরক্ত বোধ করতেছেন, নিজের লোক হয়ে নিজের বিরোধিতা না। আমার সবচেয়ে বড় আপন আমার মুর্শিদ, তিনি আমার হাসরে থাকবেন, তিনি আমার কবরেও থাকবেন। যিনি আমার ইহকাল পরকালের বন্ধু, তিনি থইয়া এই দুনিয়ার ভালোবাসার জন্য ভাই বেরাদের সাথে সম্পর্ক রেখে আমি চলবো। এই মুরিদ আমি হয়েছি না, এই মুরিদ আমি হয়েছি না। যিনি আমার ইহকাল পরকালের বন্ধু, আমি তিনির পথে পথে আমি চলবো। সর্বদলের সাথে যারা সম্পর্ক রাখে তারা মুনাফিক। দলিলাদি অনেক আছে। আমাদের বাংলাদেশে একটা সংগঠন হয়েছে তরিকত ফেডারেশন, জানেন তো আপনারা? এই সংগঠনে যারা অন্য অনেক দরবার এটার সাথে মিশ্রিত আছে, অনেক দরবার আছে না নাই? অনেক দরবারে মিললে একটা সংগঠন করছে। এই সংগঠনের নাম তরিকত ফেডারেশন। এই যে তরিকত ফেডারেশন যারা অন্যান্য দরবারকে নিয়ে এটা করছেন, এই দরবারের লোকেরা মাইক দিয়ে আজান দেয় না, ফ্যানের তলে নামাজ পড়ে না। মুর্শিদ সাহেব কি বলছে? যারা মাইক দেয়া ফ্যান দেয়া ফ্যানের তলে নামাজ পড়ে এরা কি শেরকে আকবর, বড় সেরে। তাদের সাথে কি আমাদের সম্পর্ক থাকতে পারে? তাদের সাথে কি আমার কোন দল থাকতে পারে? তাদের সাথে কি আমার উঠা বসা থাকতে পারে? আমি ইশারাতে বললাম, আর আগাইলাম না, আর আমি আগাইলাম না। যদি জ্ঞানী হয়ে থাকেন, যদি জ্ঞান ছাড়া ভাইয়েরা আমার সার্টিফিকেট অর্জন করতে পারবেন, এটার একটা সীমানা আছে। আলেম পাস করলেন একটা সার্টিফিকেট দিব, কামেল পাস করলেন একটা সার্টিফিকেট দিব, আরো বড় ডিগ্রি আনলেন, ডক্টরেট হইলেন, এরপরে আর নাই মনে, ডক্টরেটের পরে মনে আর নাই। জ্ঞান এমন জিনিস, অপরন্ত সাগর, এটার কোনো সার্টিফিকেট হয় না। এই জ্ঞান এত গভীর সাগরে যায়, এটার কোনো শেষ নাই। এই জ্ঞান বিবেচনা করে আপনারা এই দুনিয়া থেকে যায় অর্থ সম্পদের জন্য যাচাই বাছাই করেন না। দোকানে গেলে কাপড় চোপড় কিন্তু দোকানে ঘুরেন, কাপড়টা ঠিক দেন তো কাপড়টা ভালো না। কাপড়টার দাম কত? 500, 1000, 10,000, 20,000 টাকার একটা কাপড় কিনবেন। এটা যাচাই করতে করতে বাজার ঘুরেন, এই বাজার ঘুরিয়া এত যাচাই করেন, আপনি এই দুনিয়া থেকে কবর দেশে যাবেন, কবর দেশ থেকে আবার হাসর উঠবেন। কত দূরত্ব জায়গা, এই জায়গা যাচাই বাছাই করার দরকার আছে কি নাই? সকলে যাচাই বাছাই করবেন, ওই জায়গায় সকলেরকে যাইতে হবে। অর্থের কাছে নিজেকে বিক্রি করবেন না, মিথ্যা ধোঁকাবাজি থেকে বিরত থাকুন। ভাইয়ের আমার এই বিস্তারিত আরো অনেক কথা ছিল, বাকি কথাগুলো সময়ের জন্য আমি আগাইতে পারলাম না। তো আমি আমার দয়ার নবীজিকে সালাম দিয়ে আমি বিদায় নিব। ইয়া নবী সালাম রাসূলুল্লাহ, আপনি কি দেখা দিবেন না? দিলে যে কেন দেন না? আশিকের মনে যে মানে না মানা, আমরা সব যাব মদিনা। ইয়া নবী
যাই হোক, আমি আমার কথা যাচাই বাছাই করবেন। যখন জায়গা যদি বুঝার কোনো ত্রুটি থাকে আমাদের কাছে জানবেন। আমি শেষে আমি একটা ওই আর কিছু জন চাই না মুর্শিদ, ওরে আমি আর কিছু জন চাই না মুর্শিদ, চাইতে তোমার সঙ্গে নিও। হাট বাজারের আতর গুলো আমার গায়ে না লাগাইও, আমার মুর্শিদ দেরি পায়ে ধুলায় আমারে যাইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। আর কিছু জন চাই না মুর্শিদ, আমি আর কিছু জন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। হাট বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না লাগাইও, ওরে তোমার গায়ের শিরা তেলে আমারে ফোন করিও, যাইতে তোমার সঙ্গে নিও। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।